ভারত বাংলাদেশ সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আসছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি উত্তেজনাপূর্ণ ও তিক্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে নয়, বরং আওয়ামী লীগের প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে দেখত। সে সময় আওয়ামী লীগের মাধ্যমে দেশের রাজনীতিতে ভারতের প্রভাব বৃদ্ধি পেয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এই পরিস্থিতিতে হাসিনা সরকারের পতনের পর নয়াদিল্লি বিএনপি ও ইসলামপন্থী দলগুলোকে নিজেদের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। সম্প্রতি ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার একটি বড় কারণ হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত হওয়ার পর তাদের আশ্রয় দেওয়া। তাছাড়া জুলাই আন্দোলন ও ভারত বিরোধী হিসেবে পরিচিত শরীফ উসমান বিন হাদির মৃত্যুও উত্তেজনাকে তীব্র করেছে। ভারতের প্রধান সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশে জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো বর্তমানে রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। এমন প্রেক্ষাপটে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসেন। তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বিএনপি, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান শক্তি হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। ইন্ডিয়া টুডে বিশ্লেষণ করে বলেছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ভারতের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে। নয়াদিল্লি আশা করছে বিএনপির নেতাকর্মীরা আরও সংগঠিত হয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবে এবং আগামী সরকার গঠনে সক্ষম হবে। প্রতিবেদনে আরও উল্লেখ আছে, খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং চীন ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি চালিয়ে আসছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় এই অবস্থানে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দেখা যাচ্ছে, যা ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে ভারতের কাছে সরাসরি হুমকি হিসেবে দেখা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির জন্য বিএনপির উপর আস্থা রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। ফারিন রহমান প্রীতি, এনপিবি।